নমস্কার সবাইকে, আমার নতুন আরও একটি বড় ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। কাল তো জন্মাষ্টমী, কাল বাড়িতে একটু পুজো হবে। তো পুজোতে অনেক কাজ থাকে আমাদের, তো সেই সব কাজেরই কিছু অংশ আজ তোমাদের সাথে শেয়ার করব। তো সবার প্রথমে রান্নার যে থালা বাসনগুলো লাগে, যে বাসনপত্রগুলো, সেগুলো কিছু কিছু ধুয়ে নিয়েছি। এই বাসনগুলো হলো গিয়ে সব একাদশীর বাসনপত্র, রান্নার জন্য তো প্রয়োজন হবে এগুলো। তো এগুলোকে সবার প্রথম ধুয়ে নেওয়া হয়েছে সকালেই একদম। আর এরপর মা স্নান করে এসে কাঁসা পিতলে যত ঠাকুরের বাসন আছে সেগুলো সব বের করে দেবে, তারপর সেই বাসনপত্রগুলো ধোয়া হবে। আর বাবা গেছিলো বাজারে, ওখান থেকে নিয়ে এসেছে কিছু ফল, মানে সব ফল এখনও আনা হয়নি, কিছু কিছু আনা হয়েছে আজকে। এবার আজকে যেগুলো আনা হয়েছে এগুলো ধুয়ে রাখি, তাহলে জলটা ঝরে থাকবে। তাই প্যাকেট খুলে খুলে একটা একটা করে ফল বের করে সেগুলোকে জলে ভালো করে ধুয়ে রাখলাম। এগুলোকে এবার ঘরের মধ্যে রেখে দেবো, তাহলে এগুলো থেকে জলগুলো সব ঝরে যাবে। এখনও যেগুলো বাকি আছে সেগুলো হয়তো আজ বিকেলের মধ্যেই নিয়ে আসবে, কিংবা কাল সকালবেলায়। এই কলা বড় দারুন দারুন, ভালো 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 ছবি তুলে নিয়ে ছেড়ে দে। চটটা গুছি দেখো অসুবিধা কিছু হয়েছে দেখো বা ওই যে চক্র গুড়ি নামিয়ে দিলে চক্র গুড়ি নিলে বলো আমার বুদ্ধি নাই তখন পড়ে থাকলে কি করবো নাকি বলো সেইটা পতাকা ধর তোর হ্যাঁ তোর পতাকাটা ওর সাইজে থেকে বড় হয়ে গেছে, তাও নিয়ে বেড়াচ্ছে। সেই ছোটটা দিলে ভালো লাগে, বড়টাকে নিয়েছে না, উল্টে দিচ্ছে। কাল যেহেতু জন্মাষ্টমী, তাই কালকে তো প্রচুর কাজ থাকে, তাই আমরা কিছু কাজ আজ রাত্রেবেলায় মা আমি দুজনে মিলে এগিয়ে রাখছি। মাই করছে বিশেষ করে সবটা, আমি একটুখানি সাহায্য করে দিচ্ছিলাম মাকে শুধুমাত্র। কালকে এত কাজ একবারে করতে গেলে দুজনে মিলে আর পেরে উঠবো না আমরা, তাই আগের দিন থেকেই একটু একটু করে কাজ এগিয়ে রাখলাম আমরা। তো আজকে যেমন হয়েছে, ক্ষীরের নাড়ুটা সবার ফার্স্ট মা করে নিয়েছে। তো আমি এবার নাড়ুগুলো পাকিয়ে নেব। আর এদিকে হবে নারকেলের নাড়ুটা, চিনি দিয়ে যে নারকেল নাড়ু, সাদা যে নাড়ুটা হয় ওই নাড়ুটা এবার করা হবে। আর ওইদিকে গ্যাসেতে দুধ চাপিয়ে দিয়েছে, ওখান থেকে ক্ষীর ছানা এগুলো আজকে মোটামুটি মতো করে রাখা হবে, জানো তো। আর পরের দিন করতে গেলে না আমরা দুজনে মিলে সত্যিই হাঁপিয়ে যাব, মানে শেষ হবে না করে। কাল তো প্রচুর তালের খাবার হবে, তারপর আরও অনেক কিছু হবে, সেগুলো তোমরা কালকের ভিডিওতে দেখতে পাবে। আজকে আর বেশি কথা বলে ভিডিওটা মজাটা নষ্ট করে দেবো না। এদিকে মা গ্যাসেতে কড়াই চাপিয়ে দিয়েছে আর চিনিও গলতে শুরু করে দিয়েছে। তো এটা আশা করছি হতে খুব বেশি সময় লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। আর অন্যদিকে আমি এখানে ক্ষীরের নাড়ুগুলো পাকিয়ে নিচ্ছিলাম। ক্ষীরের নাড়ু যেহেতু বেশি হয়নি, ওই জন্য আমি একটু ছোট ছোট করে পাকাচ্ছিলাম। মা বললো নাড়ুগুলো একটু ছোট করে করতে, কারণ সবাইকে তো পরের দিন প্রসাদে দিতে হবে। এবার বেশি বড় হয়ে গেলে তখন সবাই পাবে কি পাবে না একটু প্রবলেম হয়ে যাবে, তাই একটু ছোট ছোট করে পাকানো হচ্ছে। তাতে অসুবিধা হলে সবাইকে দুটো করেও দিয়ে দেওয়া হয়ে যাবে, দেখা যাক কেমন কি হয়। ওই জন্য আমি ছোট্ট ছোট্ট করে পাকাচ্ছিলাম। এটা এত গরম ছিল না, হাতে একদম আঠার মতো লেগে যাচ্ছিল। আর বেশি ঠান্ডা হয়ে গেলে তখন আবার শক্ত হয়ে গেলে পাকানো মুশকিল হয়ে যাবে, ওই জন্য একটু গরম গরমই পাকাতে হচ্ছিলো কষ্ট করে। এই দেখো কথা বলতে বলতে এদিকে নারকেল নাড়ুও হয়ে গেছে, মা এটাকে এবার ঢেলে দেবে থালাতে। আর এদিকে আমার ক্ষীরের নাড়ুগুলো সব পাকানো হয়ে গেছে। ক্ষীরের নাড়ুগুলো যেহেতু একটু গরম অবস্থায় পাকিয়েছিলাম, তাই ওগুলো এখনও একটু একটু নরম রয়েছে, জানো তো। ওগুলো একটু ঠান্ডা হয়ে যাক, ঠান্ডা হয়ে গেলে তো শক্ত হয়ে যাবে, শক্ত হয়ে গেলে তখন একটা কন্টেনারের মধ্যে ভরে রাখবো। এবার এইদিকে নারকেল নাড়ুটা যেহেতু হয়ে গেছে, এটাকেও মা নাকি বলছে গরম গরমই পাকিয়ে নিতে হবে, না হলে একদম ঝুরঝুরে হয়ে যাবে, তখন আবার পাকাতে মুশকিল হয়ে যাবে বা পাকানো যাবে না। আমার তখন টেনশন হচ্ছে এত গরমগুলো কি করে করব আমি, তাই মায়ের কাছ থেকে জেনে নিচ্ছিলাম যে এটা কি জল হাত দিয়ে করা যাবে। মা বললো হ্যাঁ, একটু করে খুব গরম লাগলে হাতে জল দেওয়া যেতে পারে। যাই হোক, এদিকে মা আরও একটা পাত্র কিছুটা দুধ নিয়ে বসিয়ে দিয়েছে, জানি না এটাতে কী করবে, তোমরা দেখতেই পাবে ভিডিওতে সেগুলো। আর এদিকে এখন আমার টেনশন হচ্ছে আমি এটাকে কীভাবে পাকাবো গোল গোল করে, এত গরম লাগছিল হাতে নিয়ে, ওরে বাপ, আমি তো পুরো ছ্যাঁকায় কে গেছি, হাত লাল হয়ে গেছিলো আমার, জানো তো। আর মা তো আমাকে খুব বকাবকি করছে, তোকে যে বলছি সাইড থেকে নিতে, একটু হাতে জল নিতে। এবার হাতে জল নিলেও আমার হাতে গরম লাগছিল, কিন্তু এবার পাকাতেই হবে, কিছু করার নেই। যাই হোক, কষ্ট মষ্ট করে এগুলোকে পাকিয়ে ফেললাম। আর আজকে যত দুধের জিনিস হবে সেগুলো করে রাখা হবে, মিষ্টিগুলো করে রাখা হলো, যেগুলো ঘর থেকে তৈরি করে দেওয়া যেতে পারে যতটুকু ততটুকুই করছি, বাকিগুলো তো কিনে আনতেই হবে। তবে আমি চেষ্টা করেছি বেশিরভাগটাই ঘরে তৈরি করে দেওয়ার, বাইরে কেনা জিনিস দেওয়ার থেকেও। এবার সব রকম মিষ্টি তো আর ঘরে তৈরি করতে পারবো না, সেগুলো বাইরে থেকে কিনতে হবে, কিছু করার নেই। এদিকে দুধটা গরম হয়ে যাওয়ার পর মা এখন ছানা কেটে দিচ্ছে লেবুর রস দিয়ে, এটা থেকেই হয়তো ছানাটা তুলে রাখা হবে। আর একটু দই বসানো হবে। এবার দইটা তো কালকে সকালে করা যাবে না, তাই আগের দিন থেকেই করে রাখতে হচ্ছে। 2000 years later.
তো আগের দিন রাতে তোমরা দেখতেই পেলে কি হলো না হলো, আজ হলো জন্মাষ্টমীর সকাল। তো সকলকে জানাই শুভ জন্মাষ্টমী, অনেক 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 শুভেচ্ছা, অনেক ভালোবাসা। সকলের জন্মাষ্টমী খুব ভালো কাটুক। আর আমার একদম মাথাতেই ছিল না সকাল থেকে যে আমি আগের দিন ব্লগটা শুরু করেছিলাম আমাকে সেটা কন্টিনিউ করতে হবে, আমার একদম খেয়াল ছিল না। সকাল থেকে শুরু করতে পারিনি ভিডিওটা, তবে আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। এবার নেক্সট পার্টে তোমরা পুজোর দিন কী কী হলো সেগুলো দেখতে পাবে, সেটা দেখার জন্য একটু অপেক্ষা করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।